নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখুন অনেক জায়গায় তো অনেক ব্যর্থতা হলেন, অনেক জায়গায় অনেক অসফল হলেন এবং অনেক জায়গা থেকে অনেক প্রত্যাখ্যাত এবং উৎখাত হলেন। তো এবার সময় এসছে আপনার রিকভারি হওয়ার। এবার আপনার আবার সেই নতুনভাবে জেগে ওঠার একটা পালা। তো এটাকে আপনি কিভাবে রিকভার করে আপনাকে নিজের থেকে নিজস্ব সত্তাটাকে জাগিয়ে তুলে আবার প্রতিষ্ঠিত করবেন আপনাকে এই সমাজের মধ্যে, তো সেটা নিয়ে আজকের এই বিষয়টা আমি সম্পূর্ণরূপে আলোচনা করার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন, প্রথমে আপনাকে যেটা মনে রাখতে হবে, আপনি যদি একদম হারিয়ে যান মূল স্রোতের থেকে, তখন মনে রাখবেন যে আপনাকে আবার এই মূল স্রোতের মধ্যে ফিরে আসতে হলে ওই একই রকমভাবে আবার আপনাকে কাম ব্যাক করতে হবে। অর্থাৎ আপনি যেভাবে ফরওয়ার্ড গিয়ারে গিয়েছেন ঠিক তেমনিভাবে আপনাকে রিভার্স গিয়ারে আবার ব্যাক করে এসে ওই জায়গা থেকে স্টার্টিংটা দিতে হবে। বুঝতে পারলেন তো কী বললাম? আপনার ধরুন কোনো একটা জায়গাতে গিয়ে অসফলতা এসেছে এবং সেখান থেকে একটা ডিস্ট্যান্সের পথ চলে গিয়ে আপনি একটা জায়গাতে এসে থেমে গিয়েছেন। তো আপনি যেখান থেকে অসফলতাটা হয়েছেন সেখান পর্যন্ত আপনাকে আবার ওই যে জায়গাতে গিয়ে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ব্যাক গিয়ারে রিভার্স হয়ে আসতে হবে এবং সেখান থেকে আবার আপনাকে পুনরায় ওই জায়গা থেকে শুরু করে নতুনভাবে এগোতে হবে এবং এটার জন্য একটা কিন্তু দীর্ঘমেয়াদী সময় লাগবে। অর্থাৎ আপনি যে সময়টার মধ্যে ওই জায়গাতে গিয়ে বসে আছেন, তো ওই যে সময়টা আছে যেখান থেকে আপনি অসফল হয়েছেন, হওয়ার পরে একটা সময় নিশ্চয় আরও এগিয়েছেন, তো ওই অসফল হওয়া থেকে এগিয়ে গিয়ে বসে থাকা পর্যন্ত সময়টা পর্যন্ত আবার আপনাকে ব্যাক করে আসতে হবে ওই অসফল যেখান থেকে হওয়াটা শুরু হয়েছিল সূত্রপাত, ওখান থেকে আবার আপনাকে নতুন করে জার্নিটা করতে হবে স্টার্টিংভাবে। তো এই স্টার্টিং জার্নিটা যখন আবার আপনি করবেন কামব্যাকের মধ্য দিয়ে, তখন আপনি দেখবেন যে আপনাকে একটা টাইমিং লাগতেছে এবং আপনাকে একটা ধৈর্য নিয়ে সময় সাপেক্ষে করতে হবে। ওই একদিনে এসে হুট করে দ্রুমদ্রাম হয় না বন্ধু, বুঝলেন? টাইমিং নিয়ে আপনাকে সেটাকে সেট আপ করতে হবে সুন্দরভাবে স্মুথলি করে। তখন দেখবেন যে আপনাকে কিন্তু একটা খুব সুন্দরভাবে স্মুথলি এগিয়ে নিয়ে যাবে আপনা থেকে আপনার, ঠিক আছে? আপনাকে এগোতে হবে না, আপনাকে দেখবেন যে সময় এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনি সময়কে এগিয়ে নিয়ে যাবেন না। তো এইভাবে আপনি কিন্তু সময় সাপেক্ষে নিজেকে নিজে নিজে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং এই সময়টা যখন আপনার চলবে তখন আপনার মধ্যে যে একটা প্রভাব পড়ে সেটাকে বলা হয় বিয়োগাত্মক বা নেগেটিভিটি বা একটা খারাপ প্রভাব, যেটাকে আমরা বলি কি অশরীরী প্রভাব, তাই তো? এই অশরীরী প্রভাব আমাদের মধ্যে যখন জেগে ওঠে না, তখন আমাদের অন্তঃসত্ত্বাটা একদম খুব খারাপ হয়ে যায়। এই ভিতরের যে আমাদের আত্মাটা আছে সেটা তখন বুঝতে পারে যে আমি এখন আর এই ভালোর দিকে এগোতে পারছি না, খারাপের দিকে যাচ্ছি। বুঝতে পারছে তো তিনি আরও বুঝতে পারেন যে কোথার থেকে আমাদের সূচনাটা, সেটাও বুঝতে পারে। তো ওই যে বুঝতে যখন পারলো না, তখন এসে আপনাকে ব্যাক করতে হবে, না হলে কিন্তু আর সম্ভবপর হবে না রিকভারি করাটা। রিকভারিটা কিন্তু তখনই করতে লাগে যখন আপনার ধরাটা পড়বে। তো তাই রিকভারির সময় থাকতে করতে হবে বন্ধু, আর অসময় রিকভারি করে কিন্তু লাভ হয় না কোনো। কারণ অসময় রিকভারি করতে গেলে আপনাকে অনেকটা জার্নি করতে হবে, অনেকটা সময় লাগবে। যেখানে আপনি সময় মতো যদি রিকভারি করতে যান তাহলে আপনার হয়তো গিয়ে টাইমিং লাগবে না। কারণ একটা প্যান্ট বা একটা জামা বা একটা কাপড় যখন ছিঁড়ে যায় না, সামান্য একটু সুতো ওঠে, তখনই যদি আপনি ওই সুতোটাকে গিট দিয়ে দেন তাহলে হয়ে গেল। তারপরে দেখা গেল সুতোটা অর্ধেক ছিঁড়ে গেল, সেখান থেকে যদি আবার সেলাই করে আসেন হয়ে গেল। তারপরে দেখা গেলো সুতোটা উঠে গেল, তাও যদি সেলাই মারেন হয়ে গেল। তারপরে সেখান থেকে ছিঁড়ে গেল, আর একটা ছিঁড়ল। এভাবে কী হয়, জামাটা আস্তে আস্তে ওই সুতো ছেঁড়া থেকে কিন্তু সূত্রপাত হয়ে আপনার পুরো জামাটা কিন্তু খুলে যায়। একটা সময় দেখবেন যে আপনার সেই পোশাকটা পরিধানের অযোগ্য হয়ে যায় এবং যখন আমাদের পরিধানের অযোগ্য হয়ে যায় তখন আমরা সেটাকে খুলে ফেলে দিই এবং লাস্ট স্টেজের মধ্যে এসে আমরা যখন দর্জির কাছে নিয়ে যাই তখন বলে যে না, এটা রিকভার হবে না, এটা করতে গেলে আপনাকে খরচাটা এত পড়বে, তার চেয়ে একটা নতুন জামা কিনলে গেলে আপনার খরচাটা কম পড়বে। তখন আমরা প্লাস মাইনাস এটা করে যখন দেখি যে না বাবা, আমাদের এখানে হচ্ছে কি একটা নতুন জামা কিনলে আমাদের খরচা পড়তেছে 200 টাকা, আর এটাকে আমার রিপেয়ারিং করতে গেলে সময় লাগতেছে এবং 180 টাকা খরচা হবে, তখন আমরা কী করি, রিকভারি করা বাদ দিয়ে কিন্তু নতুনভাবে একটা জামা কিনে নিই। তো ঠিক তেমনি হবে বন্ধুরা, এই রিকভারিটা আপনি যদি সময় মতো করেন তাহলে আপনার একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর যদি আপনি একদম লাস্ট স্টেজে এসে করেন, রিকভারি হবে কিন্তু টাইমিং লাগবে, আপনাকে ধৈর্য লাগবে এবং আপনাকে কিন্তু একটা অনেক পথ পরিশ্রম করতে হবে এগোনোর জন্য। তো এই জন্য যখন আপনি বুঝতে পারবেন যে এরকম একটা অসুবিধা হচ্ছে, তখনই আপনি সেই সময়ের মধ্যে নিজেকে নিজে রিকভারি করবেন। ওই যেখান থেকে আপনার ব্যর্থতা হয়েছিল সেখান থেকে আবার আপনি সফলতার দিকে এগোতে থাকবেন এবং এগিয়ে গিয়ে আপনি আপনাকে সফলতা করবেন। তো বন্ধুরা, এভাবে আমরা আমাদেরকে সফলতা করতে পারি এবং আগামী দিনে আমরা ভালোভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলব। ধন্যবাদ, ভালো থাকবেন।